স্কুল ব্যাগ তো আনিস নাই, টিফিনটা আজকে স্কুল ব্যাগের মধ্যে নিয়ে নিবি, কারণ টিফিনে আজকে অমন কিছু নাই। আজকে যেহেতু মঙ্গলবার, যে ওই জন্য আজকে আমি টিফিনে শুধু গোলা রুটি বানিয়ে দিলাম। এই যে গোলা রুটি বানিয়ে দিয়েছি চিনি দিয়ে, কারণ ভাজা টাজা কিছু করা হয়নি। আর ভাজা বরবটি আলু ভাজি, ওটা আবার ও এতটা পছন্দই করে না, ওই জন্য আর ভাজাটাও করিনি। আগে আমি ওকে টিফিনটা করে দিলাম। আর আজকে আবার ম্যাজুজন যাবে না, তো ওকে ওর পাপা নিয়ে যাবে। তো টাইমও হয়ে গেছে, আজকে অনেকটা এসে হয়ে গেছে। আর আমি এখানে দেখো দুটো আলু ছুলে রাখলাম ভাজার জন্য, ওই যে বললাম না বরবটি আলু ভাজি করব, ওই জন্য। তো সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আমার সবাই গুড মর্নিং বলে দাও। জুতা পলিশ করা আছে, ব্যাগটা নিয়ে আসে, এই যে টিফিনটা ঢুকা, ব্যাগটা আয়না দিয়ে আমি টিফিনটা ঢুকাই দিই, জল বোতলটা ঢুকাই দিয়েছি। আর জুতা পলিশ আছে, ফটাফট পরে নেয়। আমি ব্যাগটা নিয়ে আসলাম আর টিফিনটা ব্যাগেই ঢুকাই দিচ্ছি। আচ্ছা, হেলমেট টেলমেট নিয়ে রেডি। আর তোমাদের দাদাভাই গেছে ছোটো গেটটা খুলতে। আর দুদিন ধরে যেই হাওয়া বাতাস দিচ্ছে, কালকে রাত্রের হাওয়া দেখো, কাপড়গুলো কি হয়ে গেছে, একদম লট পালট হয়ে গেছে কাপড় সব। খুব হাওয়া বৃষ্টি দিচ্ছে কালকে থেকে, কালকে ভোর থেকেই তো বৃষ্টি আরম্ভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া পাপাকে আসতে দে, ব্যাগটা বাইর করতে দে। যা পাপা বসে পড়ো, গেট আমি লাগাই দিছি। ভাই গেটটা একটু খুলতে হবে না? হবে না, বাই বাই। মেয়েটা এম করে পড়ে আছে যে দেখছো, ওইটা আমি দেখে ভয় পেয়ে গেছিলাম, এটা কি, দেখি না এটা গাছেরই কিছু হবে। যাই হোক, ছেলে চলে গেল। আজকেও কি বৃষ্টি হবে নাকি কি জানি, ওয়েদারটা তো কেমন করেই রাখছে, আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো গাছটা কত সুন্দরভাবে ফুল হয়েছে, ভালো লাগছে না দেখে? না চলে যাই, আমার সকালের জল খাবারটা রেডি করি। চলে আসলাম ভিতরে, আর এখানে দেখো অল্পটুকু জলও খায় না। সকাল থেকেও যে পরিমাণে জল খায়, অনেকটা জল খায়, ওই জন্য খাওয়ার সময় আর জল খেতে পারে না। আর সকালের জল খাওয়ারে দেখো বরবটি কাটা আছে, আলু দুটো নিয়ে রাখলাম, ছুলে রাখলাম, কাটবো, আলু বরবটি ভাজি করব। আর এই যে আটা নিয়ে রাখলাম, আলুটা কেটে আসি, তারপরে আটাটা মাখবো। জল টল সব রেডি রাখছি, আটা মাখবো। তো তার আগে চলো আলুটা কেটে নিয়ে আসি। দেখো খাওয়া নিয়ে বসছে, সেই সবাইয়ের খাওয়া হয়ে গেছে, ওর আর খাওয়া হয়নি এখনো অবধি। মারও খাওয়া হয়ে গেছে, এখন খালি আমি বাকি আছি। তো ভাবলাম কি না, আমিও রুটিটা খাইনি, খাইয়ে তারপরে রান্নাটা করব। আর এদের ছোটোটার ওই মাত্রই খাওয়ালাম। আর এদিকে তোমাদের দাদা ভাই, বাবা, ভাই সবাইয়ের খাওয়া হয়ে গেছে। সবাই এখন বেরোয় যাচ্ছে মনে হয়, একটু গরুবান্ধা যাবে নাকি। তিনজনে গাড়ি নিয়ে ওই যে বেরিয়ে গেলো, গাড়ি নিয়ে বেরিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে যে ওই জন্য। তখন বললাম না যে মেঘ হয়ে আছে, বৃষ্টি হতে পারে, ওই যে বৃষ্টি হয়েছে। কাপড়গুলো মনে হয় কিচ্ছুই শুকায় নাই, এই বৃষ্টির বাদলের মধ্যে কাপড় ধুলেও জ্বালা, কোথাও শুকায়ও না। আর এখন এই কাপড়গুলোকে নিয়ে উপরে মেলতে হবে, আর কি করা যাবে, আজকের কাপড় আবার আছে, ওগুলোও তো দিতে হবে নাকি। এদিকে মা উপরটা মুছে আসছে, আর নিচটাও ঝাড়ু দিচ্ছে। এখন মনে হয় ডাইনিংটা খালি বাকি আছে, বাকি মনে হয় ঝাড় দেওয়া হয়েছে নাকি। আর এই যে জল উপরটা মুছা হয়েছে, এখন নিচটা মুছবে। তো ওইটাই বলতেছে, বলে আমি কতক্ষণে খাইয়ে নিচ মুছেও ফেলাইতাম আধা, ওর খাইতে এত লেট হয়, প্রচণ্ড লেট হয়, ওকে খাওয়াতে বসলে 1 ঘন্টা পাক্কা একেবারে। আর আজকে দুপুরে রান্না করব হলো এই যে, তাওয়াটা দেখো নামাইনি, কারণ আমি খাবো, ওই জন্য ভাবলাম তাওয়াটা থাক বসানো। তো এই যে ডাল হয়ে গেছিলো, আর ডালের সাথে, ডালটা গরম আছে, ডালের সাথে করব হলো এই যে, আর এখানে বরবটি আলু ভাজি করছিলাম সকালের জন্য, তো অল্পটুকু রাখা আছে আমার জন্য। আর এখানে সয়াবিন ভিজিয়ে রাখছি, কারণ সয়াবিনের তরকারি করব। আর সাথে এই যে পটল
কাটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মেখে রাখবো আর কি। তো পটল ভাজি করব আর সয়াবিন করব। গাছের থেকে বকফুল অল্প পাড়া হয়েছে, ওটা ভাজা করব বাবার জন্য। আর এই যে এখানে দুধ গরম হয়েছে, আজকে দুধ আবার তাড়াতাড়ি চলে আসছে। তোমাদের দাদা ভাই আবার দুধ দিয়ে রুটি খাইছে, কারণ ও আবার বরবটি আলু ভাজিটা ভালো পায় না। ওই জন্য মানে যদি দুধটা না থাকতো তাহলে খাইতো, দুধ যেহেতু আছে ওই জন্য দুধ দিয়ে খাইছে। আর ওই যে ওটার খাওয়া মনে হয়েই আসছে, ওই যে বকফুলটা কতগুলো। আর এখন এই বৃষ্টি হাওয়াতে একদম বকফুলগুলো সব নিচে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই আমিও রুটিটা বানায় খাইনি তারপরে। আর রুটিটা বানানোর পরে দিয়ে ভাতের জলটা বসিয়ে দেবো, পটলটাতে নুন হলুদটা মেখে রাখি, তারপরে রুটিটা বানাবো। সয়াবিনের তরকারি বসিয়েছি দেখো। আজকে না সয়াবিনটাকে মাইকে বসাই নিই, না হলে আমি অন্য সময় কী করি আলুটাকে একটু ফ্রাই করে নিই, তারপরে মানে সয়াবিনটাকে সব মশলা দিয়ে মেখে তারপরে বানাই। তো আজকে আর মশলা দিয়ে মেখে বানাইনি, মশলাটা আগে দিয়ে দিয়েছি। তো দেখো মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, নুন দিইনি। ভাত হয়ে গেছে, ভাত আমি এখন উপর দিয়ে রাখছি, ভাত হয়ে গেছে। তার সাথে এখন এই সয়াবিনটা হয়ে গেলে বাস, এখন আর রান্না নেই, একবারে বকফুল ভাজাটাই আছে। তো এখন সয়াবিনটা দিয়ে দিই। তো সবসময় মাইকেই বানাই, আজকে ভাবলাম থাক, আজকে আর মাইকে করবো না, আজকে এইভাবেই করি। তো কে কে এইভাবে করো সেটা আমাকে বলো তোমরা। মাইকে করতে ভালোই লাগে, কিন্তু আজকে ভাবলাম থাক এভাবে করে ফেলি। সম্পূর্ণ সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নুন দিয়ে দিলাম, যেহেতু নুনটা আমি দিইনি ওই জন্য, কারণ কতটুকু সয়াবিন হবে আন্দাজ বুঝে তারপরে নুনটা দেবো বলে আর নুনটা দিইনি তখন। তো এখন নুনটা দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিলাম। এখন হালকা একটু জল দিয়ে ঢেকে রাখবো, একটু ওটা হোক আস্তে আস্তে, মশলাটা ঢুকুক সয়াবিনের ভিতরে। না, ঢাকনা দিয়ে দিলাম। আর আঁচটাও দেখো একটু কমানো আছে, একটু সামান্য বাড়িয়ে দিলাম, বাস। আর ওদিকে মেজো ছেলের স্নান হয়ে গেছে, ছোটোটাকে করাইনি। আর আজকে স্নান করাবো না, কারণ আজকে বাইরের ওয়েদারটা না খুবই খারাপ, মানে ঠান্ডা হাওয়াও দিয়েছে আর ঠান্ডা ঠান্ডাও একটা ইসে আছে। তো ওই জন্য ভাবলাম যে থাক, আজকে আর ওকে স্নান করাবো না। আর মার এদিকে ঘর মোছাও হয়ে গেছে, ওইখানে ফ্যান চলছে, ওই যে মার ঘর মোছা হয়ে গেছে। আর বাচ্চাগুলো দুই দিকে, যে একটা দিবানে একটা সোফায় বসে আছে। আচ্ছা কিছুই নাই, দিবানও নাই সোফাও নাই, কিছুই নাই বলে দাঁড়ায় আছে বলে। ফ্যানটা বন্ধ করে দিলাম, কারণ পুরোটা শুকাই গেছে, ওই জন্য বন্ধ করে দিলাম। আর ওই দেখো মা, এই যে মা বাইট মুছতেছে, দেখছো, একটু বড় করে দেখালাম আর কি। আর বাবা ওরাও এখন অবধি আসেনি, কাজ আছে মনে হয়, একটু দেরি হবে হয়তো আসতে, এটা হোক। একেবারে খাওয়া দাওয়া সেরে আসলাম, আর দুপুরবেলা আর আসতেই পারিনি, কারণ আজকে না শরীরটা ভীষণ খারাপ লাগছে আমার। স্নান সারার পরে দিয়ে শরীরটা মানে বেশ মানে একটু খারাপই লাগছিল, তো ওই জন্য তখন আর আসেনি। তো ভাবলাম যে খাওয়া দাওয়ার সময় আসবো, কিন্তু ওই যে বাচ্চাদেরকে খাওয়াতে বসলাম, মেজো ছেলেরে ছোটো ছেলেরে খাওয়ালাম, ততক্ষণে বড়জন স্কুল থেকে চলে আসছিলো। ও জামা কাপড় চেঞ্জ করে স্নান সেরে আসলো, ওকে ভাতটা মেখে দিলাম। মেখে দিয়ে না তারপরে মানে কি সবাই খেতে বসে পড়েছিল, তারপরে না আমিও খেতে বসে পড়েছিলাম। তো অল্প করে খেয়েছি, মানে একদম খেতে ইচ্ছে করছিল না, মানে আজকে জানি না শরীরটা একটু বেশ খারাপই লাগছে আর কি। তো ওই জন্য আমি আর মানে তখন আর আসতেই পারি না, আমি থাক আর মানে ইচ্ছাই করছে না। তো ওই জন্য এই যে এখন আসলাম, এদিকে বড়জন এই যে শুয়ে টিভি দেখছে, আর ওইদিকে ওই যে দুইজন বসে টিভি দেখছে সোফাতে। আর আমি একটু এখানে আসছি, রুমে আসলাম, তো ভাবলাম কিনা আমি একটু শুভ বলে ভাবছি, কিন্তু কি শুভ বলে ভাবলে কি হয়, মানে বিছনার মধ্যে যে ঘুমাতে আসলে ঘুমটা তখন আসে না। বিছনায় এমনি বসে থাকলে মনে হয় কিনা ঘুম পায়, কিন্তু শুলে পরে তখন আর ঘুমটা আসেই না। তো তাও দেখি একটু চেষ্টা করে যদি শুই, একটু ঘুম টুম আসে আর কি, কী করবো। আর তারপরে যে একটু বসে ভাবলাম যে ঘুম যদি ও না আসে আর কি করা যাবে, বসে থাকলে ঘুম পায়, বা বালিশ নিয়ে শুলে তখন আর ঘুম পায় না। তো ওই জন্য আর কি। তারপরে দিয়ে আবার দুপুরবেলা একটু বোন ফোন করলো, তারপরে মা ফোন করলো, ওদের সাথেও একটু কথা বলছিলাম। সানটান সেরে মানে সানে যখন ঢুকি তখনই ফোন আসছে, বোনেরও ফোন আসছে, মারও ফোন আসছিল, তখন আর কথাই বলতে পারি নাই। তারপরে দিয়ে ভাবলাম
তারপরে দিয়ে স্নানটা সেরে আসলাম। আমার মেজোজন চিল্লাতে ছিল যে মাম্মা মাম্মা ফোন আসছে, বাবা ফোনটা রাখ, পরে করব। তো মার ফোনটা আসলে তখন বোঝে নাই, কিন্তু বোন যেহেতু ভিডিও কল করছিল ওই জন্য ওর মানে বোনের মেয়ের ফটোটা দেখে ও বলছে যে বুনু ফোন করছে। তো ওই জন্য তারপরে স্নানটা সেরে এসে মাকেও ফোন করলাম, বোনকেও ফোন করলাম, একটু কথা বললাম। ততক্ষণে টাইম হয়ে গেছিলো ওদের খাওয়ানো, তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। তো এখন একটু সময় বসি, আর যতই শরীর খারাপ লাগুক চাই যাই লাগুক ভিডিও তো একটু করতেই হবে, আর শর্টস একটু করতেই হয়। তো শরীরটা খারাপ লাগলো, বেশি শর্টস আর করি না, 2-3টা শর্টস আর কি করি। কালকেও ওই করছিলাম, তো আজকেও ওই করব, পরে করব, এখন করব না, একটু সময় রেস্ট করি তারপরে করব আর কি। তো চলো পরে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট করি। তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো কাপড়গুলো যা এনে রেখেছিলাম বাইরের থেকে ওগুলো আমি এখন একটু ভাঁজ টাজ করে রাখবো। আর এই 2টা দিন ধরে বৃষ্টির জন্য কাপড় কিছুই ভালোভাবে শুকাচ্ছে না, মানে এতটা মানে ওয়েদার এরকম খারাপ হয়ে আছে। তো সব কাপড় তো শুকায়নি, যে কটা কাপড় শুকিয়েছিল ওই কটাই নিয়ে আসলাম। আর কারণ কিছু কাপড় এনে আবার ওই যে বেবি রুমে খাটের উপরে 2-3টা দিয়ে দিয়েছি, বাকি তো মানে ভালোই ভিজা ছিল, ওই জন্য আর ওগুলোকে আনিনি। মানে ধোয়া কাপড় কিছু মেলতে হবে, ওই জন্য জায়গা একটু খালি করার জন্য ওই কয়টা কাপড় নিয়ে আসছিলাম, আর এনে বেবি রুমের খাটে মেলে রাখলাম। আর এখন এ কটা কাপড় শুকিয়েছিল তো এই কটাকে ভাঁজ করে রাখছি। আর এদিকে ছেলের আবার স্কুলের প্যান্ট শার্টগুলোকে রেখেছিলো, তো ভাবলাম কালকে যেহেতু বুধবার, তো কালকে তো হাউস ড্রেস, তো ভাবলাম যে এই কয়টা কাপড় ধুয়ে দিই। তো ওই জন্য ওই চেয়ারের মধ্যে রেখে দিলাম, আর দরজার পিছনে চেয়ারটাতে কাপড়গুলো রাখি, যেগুলো ধোয়ার আর কি, ওই কাপড়গুলো রাখি। আর এদিকে দেখো আমার কাপড় ভাঁজতে হয়ে গেছিলো, তো ওই যে এখন সোফাগুলোকে গুছাচ্ছি। আর এদিকে মা চলে আসছে তুলসী পাতা নিয়ে, কারণ মা সন্ধ্যা দিয়ে দিল, সন্ধ্যাটা দিয়ে তুলসী পাতা নিয়ে আসছে নারায়ণ ঠাকুরের চরণের তুলসী পাতা। আর আমাদের গুরুদেবের চরণে তো রূপোর তুলসী দেওয়া হয়েছে বলে আর ওখানে তুলসী পাতা দেওয়া হয় না, তো নারায়ণ ঠাকুরের এখানে দেওয়া হয় তুলসী পাতা চরণে। তো ওই তুলসী পাতাগুলোকে নিয়ে আসে মা, এনে তারপরে ওই যে নাতিদেরকে আর কি দিয়ে দেয়, তো 2জনকে দিয়ে দিয়েছিলো। আর এদিকে দেখো আমার পুরো রুম গুছানো হয়ে গেছে, আর এখানে কটা কাপড় রাখা আছে ওগুলো পরে গডরেজে রেখে দেবো আর কি। তো এখন একটু চলে যাব রান্নাঘরে, ততক্ষণে আমি যেতে যেতে মা রান্নাঘরে চলেই গেছিলো। আর ওদিকে মেজো ছেলে দেখো বসে বসে মোবাইল দেখছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে, সরি। আর এই যে আমি এখন রান্নাঘরে চলে আসলাম, মা এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছে, আর ওদিকে গ্লাস কাপ নিয়েছে দুধ দেওয়ার জন্য, মানে ছেলেকে আর নাতিকে। ওদিকে এক হাঁড়ি জল বসানো আছিল, ওটা মানে দুপুরে বসানো হয়েছিল ভাইয়ের জন্য, ভাবছিলাম ভাই গরম জল দিয়ে স্নান করবে, পরে মা বলছে গরম জল নিই না, বলে লাগবে না, ঠান্ডা জলেই হয়ে যাবে। তো ওই জন্য ঠান্ডা জলেই করে নিল, তো ওই জলটাই রয়ে গেলো হাঁড়িতে। আর এদিকে মা এখন ওই যে খই নিয়ে আসছে বাবার জন্য, বাবা খই দিয়ে দুধ খাবে, তো মা সবাইকে দুধ আর দিয়ে দিবে, মা চাটা নিয়ে নেবে। তো আমি একটু ভাবলাম যে চলো আমি একটু জল খাই, আমার খুব জল পিপাসা পেয়েছে, তো জলটা খেয়ে নিই বসে, তারপরে আসছি আবার। তো চলে আসলাম দেখো একেবারে রাতের খাবার নিয়ে। আর এই দেখো রুটি বানাচ্ছি, কারণ আজকে বড় ছেলেও 2 দিন ধরে রুটি মানে খাওয়ার খুব ইসে করছে আর কি। তো আবার আজকে যেহেতু সয়াবিন বানিয়েছি, তো ওই জন্য বলছে কিনা আমার সয়াবিন দিয়ে আমাকে রুটি দাও। তো আমি বলেছিলাম ভাত খাবি না রুটি খাবি, তো বলছে রুটি খাবে। ওর পাপাকে জিজ্ঞেস করেছিলাম আর কি, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম যে রুটি খাবা না ভাত খাবা, তো ও বললো রুটি দাও। তো ওই শুনে বলে কি না আমাকেও রুটি দিবা আমা। তো এখন ছেলে যেহেতু রুটি খাবে বলছে, তো কী করবো, তো ওই জন্য ভাবলাম যে বড় ছেলেকে আর ভাইকে তোমাদের দাদাভাই 3জনেই রুটি খাবে, তো ওই জন্য আটাটা অল্পটুকু মেখে নিলাম। তো রুটিটা বানাচ্ছি, আর এদিকে আমার চুটকা চলে আসছে, বলছে মা আমারও বকি নাকছে। আমি বলছি ঠিক আছে দাঁড়াও পাপাদেরকে দিয়ে নিই তারপরে তোমাকে দিব। ওদিকে মেজো ছেলেকে নিয়ে মা বসছে খাওয়াতে, আর আমি সাউন্ড ভাবছিলাম তখনই দিয়ে দেবো, কিন্তু বাবা যেহেতু মোবাইল দেখছিলো ওই জন্য আর দিইনি। আর এদিকে বড় ছেলে এসে রুটি নিয়ে গেলো, বলছে মা সয়াবিনে, তো বলছি দিচ্ছি দাঁড়া। 3টা বাটি একবারে নিয়ে নিয়েছিলাম, তো 3জনের জন্যই একেবারে সয়াবিন নিয়ে মানে বাইরে রেখে দিয়েছিলাম আর কি, যে রুটি হবে আর একজনকে বাটি সহকারে দিয়ে দেবো। তো এদিকে ভাইয়েরটাও বানিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই চলে আসছিলো, তো আমি বললাম যে যাও গিয়ে আগে ভাইকে ডাকো, ভাইকেও দিয়ে দিই। তো ভাইকে দিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি এখন
ছোটো ছেলের জন্য ভাতটা নিয়ে নিলাম। তো ওই জন্য সবটা নিয়ে এই যে রুমে চলে আসছি। তো রুমে বসেই কাকা, তারপরে পাপা, এদিকে ছেলে সবাই খাচ্ছে আর কি, ভাতিজা আর কি। তো সবাই মিলে খাচ্ছে, এখানে ছোটো ছেলেকেও খাইয়ে দেবো। তো চলো খাওয়াটা সারিয়ে নিই। শেষ করে আসলাম, আর খাওয়া দাওয়া হয়েছে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে আমাদের। তো খেয়ে উঠে কতক্ষণ টিভি দেখলাম আমি আর মা। এখন টিভিটা বন্ধ করলাম মাত্রই, মাও চলে গেলো রুমে। আর আমি এই যে জল নিয়ে বসছি, জলটা খাবো। আর আজকে ছোটো ছেলেও ঘুমিয়ে পড়েছে, ওই দেখো আজকে ছোটো ছেলেও ঘুমিয়ে পড়েছে। আজকে যেহেতু দিনের বেলা ঘুমায়নি, ওই জন্য এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন বসে জলটা খাবো, খেয়ে তারপরে ফ্রেশ হবো, তারপরে যাব ঘুমাতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।